নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি দারুণ একটা চাটনি বানাবো। তো এখন গাছে নতুন আমড়া উঠেছে, একদম কচি। এই আমড়া দিয়ে আর যে মাছের ডিম দিয়ে চাটনি বানাবো। দেখুন এখানে মাছের ডিম নিয়েছি, জ্যান্ত মাছের ডিম, আর এখানে আমড়া নিয়েছি। তো এই আমড়ার চাটনি এই গরমে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে। তো আমি আমড়াটাকে আগে কেটে নেব। একদম কুশি আমড়া, দেখুন এই আমড়া কিন্তু খুব একটা টকও হয় না, হালকা টক হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো আমড়াটাকে আমি এইভাবে দুফালি করে কেটে নেব। দেখুন দুফালি করে কেটে নিয়েছি, ছোটো আমড়া দুফালি করেই নিয়েছি। তো কিছুই লাগছে না, খুব হালকা উপকরণ। আর গরমের দিনে এরকম টক হলে তো দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। টক তো সবারই পছন্দের। তো সব আমড়াগুলো আমি দুফালি করে কেটে নেব। তো আমার সব আমড়াগুলো কাটা হয়ে গেছে। তো দুটো মতো রেখে দিয়েছি, সবগুলো লাগবে না, তো এগুলোতেই টক হয়ে যাবে। তো চলুন এবার মাছের ডিমটা আমি ভেজে নেব। এখানে মাছের ডিমটা আমি ম্যারিনেট করে নেব হলুদ, লবণ দিয়ে। তো হয়ে গেছে। কড়াই সরষের তেল গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এখানে আমি ম্যারিনেট করা মাছের ডিমটা ভেজে নেব হালকা জালে। তো খুব হালকা জালে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি জাল দিয়ে দিলে ভেতরটা ভাজা হবে না, ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেঙে যাবে। তো ডিমটাকে আমি এইভাবে কেটে কেটে উল্টে পাল্টে ভেজে নেব, তাহলে কিন্তু দারুণ ভাজাটা হয়ে যাবে আমার। একদম হালকা করে, বেশি বেশি জাল দিলে ডিমটা মানে ছিটকেও যায়। তো ওই জন্য আমি হালকা জালে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে তুলে নেব। তো ওই তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন, টেস্টের জন্য পাঁচফোড়ন দেবো। লঙ্কাটাকে একটু কালো করে পাকিয়ে নেব। এবারে ধুয়ে নিয়ে আমড়াটা দেবো। কোনো হালকা মশলা দিয়ে করবো, হলুদ দেবো একটু, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। ওই চাটনিটা আর বিশেষ কিছুই লাগে না, মশলা দিলে চাটনির স্বাদটা ভালো হয় না। তো ওই মশলা দিয়ে আমি অল্প একটু জল দেবো। তো আমড়াটাকে সেদ্ধ করে নেব। তো আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন তো বেশি চিনি দেবেন, আর যদি না পছন্দ করেন তো অল্প একটু চিনি দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। তো চাটনি একটু চিনি দিলে ভালো লাগে, তো চিনি দিলাম। যে আমি মাছের ডিমটা ভেজে রেখে একটু গুঁড়ি গুঁড়িয়ে দিয়ে দেবো, হালকা ভেঙে ভেঙে। এভাবে ভেঙে দিলে ভালো লাগবে চাটনিটা খেতে।
অল্প একটু ফুটিয়ে নেব ডিমটা দিয়ে। তো দারুণ লাগছে দেখুন দেখতে চাটনি, এভাবে অবশ্যই করে একবার বানাবেন, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই কুশি আমড়ার চাটনি কিন্তু। তো দেখুন আমার আমড়ার চাটনি একদম রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো। আর আমড়াগুলো দেখুন কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গলে গেছে, এটা খেতেও কিন্তু ভালো লাগে। এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার কুশি আম দিয়ে আর এই যে মাছের ডিমের চাটনি একদম রেডি। দারুণ লাগে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে, আর এই গরমেও কিন্তু দারুণ লাগে টক খেতে। তো অবশ্যই করে একবার বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।